চিরদিনই তুমি যে আমার। একটা সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ারে বাজত গান সুরের মূর্ছনায় ছুঁয়ে যেত মানুষের হৃদয়। সময় পাল্টেছে, চারিদিকে লেগেছে আধুনিকতার ছোঁয়া। হারিয়ে গেছে পুরনো সেই দিনগুলোর অডিও রিলের ক্যাসেট, তবে এখনো সেসব আঁকড়ে ধরে আছেন শামীম। আমার ব্যবসাটা ধরে রাখছি, এটা আমার মনে করেন রক্তের সাথে মিশে গেছে। একটা সময় গান বাজনা মনে করেন বাজাইছি, আবার মানুষ শুনছেও। আমি এই ব্যবসাটা ধরে রাখছি যে মানুষ স্মৃতিটা জানবো। গান বাজনাটা ধরে রাখছি ভালোবাসার কারণে। আমি যদি অন্য ব্যবসা করতাম আজকে অনেক কিছু হইতে পারতাম, কিন্তু আমি তো ব্যবসা শিখছি, এটা করি। এইটা অন্য কোনো ব্যবসার প্রতি আমার নাই, লোভ লালসা নাই। আল্লাহ পাক যে কয়দিন বাঁচিয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কালাম পড়বো, আর মনে করেন এটা যা আছে বেচতে পারলে পারবো, না পারলে নাই। আমি পাশাপাশি একটু রেডিও করি, মানুষ খবর শুনবো। সামনে রমজান আসতেছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনবো, যাতে আপনার মানুষ একটু কোরআনে হাদিসে শুনতে পারে। আমি কম লাভে রেডিও বিক্রি করি। রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের দোতলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউসের, যেখানে এখনো দেখা যায় হাজার হাজার ক্যাসেট। আব্দুল আলিম, আব্বাসুদ্দিনের সহ কালজয়ী সব গানের ক্যাসেট রয়েছে এই দোকানে। অনেকেই খবর পেয়ে ক্যাসেট সংগ্রহ করতে আসেন শামীমের দোকানে। ফেসবুকে ওনার গ্রুপে জয়েন করার পরে দেখেছি যে ওনার দোকানে রেডিও পাওয়া যায়, ক্যাসেট প্লেয়ার পাওয়া যায়, ক্যাসেট টেপ পাওয়া যায়। এগুলো আসলে অনেক ভালোবাসার জিনিস ছিল আমার। এগুলো সংগ্রহ করার জন্যই আমি আজকে এখানে ওনার দোকানে, ভাইয়ের দোকানে এসেছি আর কি। এটা খুব আসলে একটা আদরের জিনিস ছিল। মানুষকে ফ্রিতে দিয়ে দিয়েছে ক্যাসেট রেকর্ডার, ক্যাসেট টেপ সব দিয়ে দিয়েছে। এখন আবার নতুন করে আবার খুঁজছি, আবার শুনবো। শামীম জানান, কোথাও যদি কোনো ক্যাসেটের সন্ধান তিনি পান, তবে তা যত দামি হোক না কেন তিনি কিনে নিয়ে আসেন। প্রয়োজনে কম খাবেন, তারপরেও ক্যাসেট সংগ্রহ করতে হবে, এটাই যেন তার নেশা। আমি ক্যাসেটটা শুরু করি 1992-93 যত সম্ভব। তখন থেকে আমার বাইতুল মার্কেটের দোকান ছিল একটা পর্যায়ে ক্যাসেটের ব্যবসা না, মানে এটা আমি শখে দূরে রাখছিলাম। তার কারণে মার্জিন লাভ কমের কারণে মনে করেন অনেক সময় আমি অনেক কিছু করতে পারিনি। তাই ক্যাসেটটাই চিন্তা করছি, এটাই আমার শুরু, এইটাই আমার শেষ। 90 দশকে অনেকেই ব্যক্তিগতভাবে ক্যাসেট সংগ্রহ করতেন। প্রিয় শিল্পীর নতুন অ্যালবাম বের হলে কে আগে সংগ্রহ করবে তার প্রতিযোগিতা চলত। মনির খান, আয়ুব বাচ্চু কিংবা দেশাত্মবোধক গানের ক্যাসেটগুলো এখনো রয়েছে শামীমের দোকানে। মানুষের মন থেকে মুছে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান এই ক্যাসেট প্রেমী মানুষটি।